তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 8ই মে, এখন ঠিক টাইম 7:30 PM। দেখতেই পাচ্ছি ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত হচ্ছে মধ্য ভারতের বেশ কিছু অংশ নিয়ে। দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের, দেখতেই পাচ্ছি আমরা জাবালপুর, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা ভোপালের সাইডে বৃষ্টিপাত হচ্ছে, এবং দেখতে পাচ্ছি মহারাষ্ট্রেরও কিছুটা অংশ নিয়ে বৃষ্টিপাত হচ্ছে। ব্যাঙ্গালোর, তেলেঙ্গানা এবং কেরলের সাইডেও বৃষ্টিপাত হচ্ছে। আরও দেখতে পাচ্ছি কিন্তু অন্ধ্রপ্রদেশেরও কিছুটা অংশ নিয়ে বৃষ্টিপাত হচ্ছে, উড়িষ্যারও কিছুটা অংশ নিয়ে বৃষ্টিপাত হচ্ছে, এবং দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দক্ষিণ বিভাগ সাইডেও কিন্তু লাইভ বৃষ্টিপাত হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং আগরতলা, আরও দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার এবং সিরাজগঞ্জের কিছুটা অংশ নিয়ে হালকা ঝিরঝিরি বৃষ্টিপাত হচ্ছে, তা কিন্তু স্পষ্ট লাইভ দেখতে পাচ্ছি। এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো আমরা আরও যত টাইম এগোবে আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল চলে এসেছি আমরা, আগামীকাল বৃহস্পতিবার 9ই মে। দেখতেই পাচ্ছি কিন্তু আজকের পর অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আগামীকাল ঠিক বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নেই। তার মধ্যেই রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, শিলিগুড়ি, আসানসোল, মুর্শিদাবাদ, নৈহাটি, ধুলিয়ানা, মালদা, বালুরঘাট, আরও দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, বিহার, পাটনা এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, আরও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দিসপুর, শিলিং, মেঘালয়, আসাম, শিলাচর, মণিপুর এবং মিজোরাম সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আগামীকাল বিকেলের পর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, মাহিরপুর, ঢাকা, কুমিল্লা, মতিরহাট এবং কালাপাড়া, লালমোহন এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাথাবেড়িয়া, স্বয়ংনগর, দেখতেই পাচ্ছি আগামীকাল বিকেলের পর বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের কালবৈশাখীর সম্ভাবনা। তো যত টাইম এগোবে আগামী পরশুর দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী পরশু দেখতে পাচ্ছি বাংলাদেশে লাল সতর্কতা রয়েছে, বাংলাদেশের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া, আরও দেখতে পাচ্ছি আমরা হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, মাদন, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং ত্রিপুরার সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং লাল সতর্কতাও রয়েছে এই সর্বত্র এলাকাতে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু অর্থাৎ শুক্রবার। দেখতেই পাচ্ছি আমরা বিহার, পাটনার সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আসামেরও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যত টাইম এগোবে ঠিক বিকেলের পর থেকেও কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং বিহার, পাটনা এই সর্বত্র নিয়ে। এবং শনিবার দেখতে পাচ্ছিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা লাল সতর্কতাও রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশ, লালমোহন, মতিরহাট, খুলনা, বরিশাল, সাতক্ষীরায় এই সর্বত্র নিয়ে। এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি একটা লো প্রেসার এরিয়া বা অক্ষরেখা নিম্নচাপে দেখতে পাচ্ছি, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গেরও একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 13 তারিখ অবধি। দেখতে পাচ্ছি 13 তারিখ সোমবার অবধি থাকছে, তারপর 14 তারিখ থেকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। তো লাস্ট আপডেটের দিকে আমরা এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা বৃহস্পতিবার 16ই মে। দেখতে পাচ্ছি লাস্ট আপডেট, সেরকমভাবে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নেই। তবে আর একটা কিন্তু সতর্কতা দেখতেই পাচ্ছি, কিন্তু আর এক বড় সতর্কতা, আন্দামান সাগরে ফের কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং আরব সাগরেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। 2 সাগরেই মূলত ভয়ঙ্কর দুটো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় দেখতেই পাচ্ছি এটা বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।